তো হ্যালো বন্ধুরা, তো আবারও চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে। তো অনেক দেরি হয়ে গেল এবারে ভিডিওটা পোস্ট করতে। তো এর আগে তোমাদের সঙ্গে তো দীঘায় ঘুরতে যাওয়ার ভিডিও অনেকগুলোই শেয়ার করেছি। তো আবারও একটা শেয়ার করতে চলেছি। তো চলো তোমাদেরকে একটু দেখাই যে আজকে কোথায় ঘুরতে এসেছি। তো তোমরা নিশ্চয়ই যারা যারা দীঘা গিয়েছো তো অবশ্যই এই জায়গাটা চিনে থাকবে। তো তোমাদের তাও একটু বলে দিচ্ছি, এখানে কিন্তু প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়, অনেক অনেক রকমের মাছ। বলতে পারো এটা একটা মাছের বাজার। এবার অবশ্যই বুঝতে পেরেছো যে জায়গাটার নাম কি। তো যারা যারা বুঝতে পেরেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু শুটকি মাছ, প্রচুর পরিমাণে শুটকি মাছ পাওয়া যায় এখানে। তো কমেন্ট করে কিন্তু বলবে হ্যাঁ জায়গাটার নাম কি। তো কারা কারা দীঘায় ঘুরতে গিয়েছো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, হ্যাঁ। আর যারা যারা যাওনি তো তারা অবশ্যই যাওয়ার চেষ্টা করবে, কারণ অনেক সুন্দর একটা জায়গা। আর ঘুরতে যাওয়া তো অনেক ভালো একটা বিষয়। তো ঘুরতে যাওয়ার দরকার, ঘুরতে গেলে মন ভালো থাকে। আর এবারে দীঘায় গিয়ে অনেক অনেক আনন্দ করেছি, অনেক সুন্দর সুন্দর জায়গা দেখেছি। তো তোমাদের সঙ্গেও শেয়ার করেছি। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে যে তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে। আর যেটা বেশি ভালো লেগেছে তো তোমরাও সেখানে ঘুরতে যাবে, ঠিক আছে। তো চলো আগে যাই আর তোমাদেরকে দেখাই যে এর আগে কি আছে। কিছুই নেই, কিন্তু আরো আগে, যত আগে যাব তত ঢেউগুলো আরো বেশি বেশি দেখতে পাবো। তো তোমাদেরকেও দেখাবো। তো চলো যাই। আচ্ছা তোমরা বলো তো যে আমার এই চ্যানেলে আমি যখন রান্নার ভিডিও পোস্ট করি তো তোমাদের রান্নার ভিডিও দেখতে বেশি ভালো লাগে না ঘুরতে যাওয়ার ভিডিও দেখতে বেশি ভালো লাগে। তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কোনটা বেশি ভালো লাগে। আর তোমরা কারা কারা আমার এই ভিডিওটা কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো কারণ কেউ কমেন্ট করলে কিন্তু আমার অনেক অনেক ভালো লাগে, কারণ কমেন্ট করলে আমি অনেক অনেক খুশি হয়, আমার অনেক ভালো লাগে কমেন্ট করতে। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমরা কোথা থেকে এই ভিডিওটা দেখছো। তো চলো এই যে চলে এসেছি একদম শেষ সীমানায়, এই যে। আর এইখানে কিন্তু অনেক পরিমাণ ঢেউ হচ্ছিল। তো ফোনে যতটা না দেখাচ্ছে তার থেকে কিন্তু বেশি সুন্দর, আরো বেশি বেশি করে ঢেউ হচ্ছিল। তো সেটা হয়তো ফোনে বোঝা যাচ্ছে না। তো তোমরা যদি কখনো যাও তো সেটা তোমরা বুঝতে পারবে যে এখানে প্রচুর পরিমাণ ঢেউ হয় আর অনেক ভালো লাগে, অনেক আনন্দ হয়। আর এখানে গিয়ে তো একদম পুরোই ভিজে গেছিলাম, এতটাই যে ঢেউ হচ্ছিল। তো এই যে দেখো, আর দেখে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে যে তোমাদের কেমন লেগেছে। আর এইখানে আর যদি যাও তো কিন্তু এই একদম শেষ সীমানা অবধি যাবে না, তাহলে কিন্তু ভিজে যাবে, যেরকম আমরা গিয়েছিলাম ভিজে। তো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর আমার কোন ভিডিও বেশি ভালো লাগে সেটাও কিন্তু অবশ্যই জানাবে, তাহলে কিন্তু আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব, তোমাদের সঙ্গে সেরকম ভিডিও শেয়ার করব। তো এই বিষয়টা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো এখন এখান থেকে চলে যাই, কারণ একদমই ভিজিয়ে দিয়েছে। আর এখন চলো বালি চড়ে একটু খেলা করে নিই, একটু ঘুরে নিই। তো চলো। এখানে দেখছো একদমই কিন্তু ফাঁকা। তো ফাঁকা বেশি ভালো লাগছে, কারণ বেশি ভিড় একদম ভালো লাগে না, কারণ লোকজনে ভর্তি হয়ে গেলে বেশি ভালো লাগে না। তো সমুদ্রে যত ফাঁকা তত দেখো কত সুন্দর লাগছে। আর এখানে কিন্তু বেশি ভালো লাগছিল। আর এটা কিন্তু অনেক দূরে নয়, আগেই দেখিয়েছি, এটা কিন্তু ওখানেই। এই যে তোমরা ভিডিওটা ঠিক করে দেখলে বুঝতে পারবে। তো এই যে এখানে একটু ঢেউগুলো দেখবো, এই যে দেখো কত সুন্দর করে আসছে। আমরা যেহেতু অনেক দূরে দাঁড়িয়েছিলাম তো সেই জন্য অনেক অল্প অল্প ভাবে আসছিল। আর এই যে একদম তো বালিতে ভর্তি করে দিয়ে চলে গেল। তো এখানেও অনেক ভালো লেগেছে, অনেক মজা করেছি, অনেক এনজয় করেছি। তো তোমাদেরও অনেক ভালো লাগবে আশা করছি। আর ভিডিওটা দেখে কিন্তু বলবে যে তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে। তো চলো, শেষ অবধি ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এই যে দেখছো একটু খেলা করে নিচ্ছি। তো এই যে খেলা করতে করতে তো একদমই বুঝতে পারিনি অনেক বেলা হয়ে গেছে। তো চলো এখন এখান থেকে চলে যাব, কিন্তু যাওয়ার আগে কিন্তু একবার ঘোড়ায় চড়ে নেব, তো তারপরে কিন্তু রুমে চলে যাব। তো এই যে ঘোড়ায় চড়া শুরু করে দিয়েছে। আর এই যে প্রথমবার যেহেতু ঘোড়ায় চড়েছি তো সেই জন্য অনেক বেশি ভয় লাগছিল। তো ওখান থেকে চলে এলাম। তো আসার পরে এই যে চলো এখানে একটু দাঁড়াচ্ছি, এখানে একটু বসবো।
তো তোমাদেরকেও একটু দেখাবো জায়গাটা। তো এখানে বসার যে মজাটাই আলাদা। দেখো কত সুন্দর করে এই যে কত বেঞ্চ করা আছে, আর এইখানে এত পরিমাণ হাওয়া দিচ্ছে। আমার মনে হয় সন্ধেবেলার জন্য পারফেক্ট একটা জায়গা। এইখানে বসে বসে সমুদ্রের ঢেউ দেখা সত্যি অসাধারণ। তো তোমাদের আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।